নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পরিচালক পবিত্র গোস্বামীর পরিচালনায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অবলম্বনে নতুন ধরনের ব্যঙ্গাত্মকধর্মী ছবি ভূতজিকরের পোস্টার লঞ্চ। আজ 24শে মার্চ কলকাতার একটি অডিটোরিয়ামে পরিচালক পবিত্র গোস্বামীর পরিচালনায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অবলম্বনে তৈরি কাল্পনিক ও ব্যঙ্গাত্মকধর্মী ছবি ভূতজিকরের পোস্টার লঞ্চ হয়ে গেল। এরপর ছবির পরিচালক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে বর্তমানে রাজ্যে যে ধরনের রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তার উপর কল্পনা করে এক সম্পূর্ণ ব্যঙ্গাত্মক ছবি ভূতজিকর তৈরি হয়েছে। ছবিটি 47 মিনিটের। সমস্ত কলাকুশলীরা হলেন নাট্যজগতের ব্যক্তিত্ব ও সম্পূর্ণ নবাগত শিল্পী। আসুন এখন আমরা প্রথমে যাই পরিচালক পবিত্র গোস্বামীর কাছে, তার মুখ থেকে শুনে নিই ছবি সম্পর্কে, তারপর এক ঝলক দেখে নেব ছবিটির প্রোমো। আমাদের এই ভূতজিকর ছবিটি আমাদের একটি রূপক ছবি এবং অবশ্যই এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার। সেই পলিটিক্যাল স্যাটায়ারে দেখানো হচ্ছে যে গোটা সমাজ ভূতের নিয়ন্ত্রণে চলে গেছে। মানুষ ভূতের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং সেই যুদ্ধ করে মানুষ প্রায় ক্লান্ত হয়ে পড়ছে, কারণ ভূতেরা কোনো না কোনো ছলে বলে কৌশলে সেই সমাজের এতটাই দখল নিয়ে নিয়েছে যে যেখানে পুলিশ ভূতেদের কথা ছাড়া ওঠা বসা করে না। সে মানুষ দেখলে তার হচ্ছে যে তখন ভাগ হয়ে যায়, কিন্তু সেই সব ভৌতিক শক্তির নিয়ন্ত্রণে যেসব আছে যারা, তাদেরকে দেখলে তারা কেঁচো হয়ে যায়। তারা এগুলো বিভিন্ন ধরনের তারা সেই ভীত সন্ত্রস্ত অবস্থায় তখন পুলিশ চলে আসে। আবার দেখা যাচ্ছে কোর্টে আমাদের মানুষ যায় বিচার নিতে, সেই কোর্ট সেটা একটা যেন হাস্যকৌতুকের জায়গা হয়েছে। সেখানেও সব ভূতেরা তার নিয়ন্ত্রণ করছে। বিচারপতির হাতে সেরকম প্র্যাকটিক্যালি কিছু নেই। কোর্টের মধ্যে থেকে যে ইনভেস্টিগেশন অফিসার যখন তার সাবুত তুলে ধরতে চাইছে, তখন সেই সাবুত হাত থেকে ছিনিয়ে নিয়ে ভূত চলে যাচ্ছে। কেউ কিছু তার করতে পারছে না, কারণ ভূতকে তো কেউ দেখতে পায় না। সেই না দেখতে পাওয়া ভূত ইনভেস্টিগেশন অফিসারের হাত থেকে সেই ডায়েরি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, লাল ডায়েরি ছিনিয়ে উদা হয়ে যাচ্ছে। এইরকম বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে দিয়ে আমাদের এই ছবিটা এগিয়েছে, যেখানে একজন বাবা মা তার মেয়ে হাসপাতালে ডিউটি করছিল, করতে করতে সেই মেয়েটি উদাও হয়ে যায়। সেই মেয়েটিকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে এবং যখনই কোনো প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে, সেটা কাউন্সিলরের বাড়ি হতে পারে, সেটা পুলিশ প্রশাসন হতে পারে, সেটা আপনার কোর্ট কাছারি হতে পারে, সর্বত্র সে বিভিন্ন যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। এই করতে করতে সেই বাবা মা যখন তারা প্রায় হতাশ এবং তারা একদমই হাল ছেড়ে দিয়েছে যে কোথায় আর মেয়েকে কোনদিনই ফিরে পাবো না, সেই অবস্থায় কোনো এক দৈবিক শক্তি তাদের সামনে হাজির হন এবং তাদেরকে আশ্বাস দেন যে তার হাত থেকে পদ্মফুল নিলে সেই বাবা মা একদিন তার মেয়ে পদ্মাসনে ঠিক ফিরে আসবে। এবং সেই দৈবিক শক্তির ভয়ঙ্কর তার রূপ দেখে বাবা মা বিহ্বল হয়ে পড়ে এবং কিছুটা তারা একটা অভয় মিশ্রিত একটা সন্ধ্যার বসে পদ্মফুল হাতে নিয়ে নেয় এবং নিয়ে তারপরে সত্যিই একদিন মেয়ে পদ্মাসনে ফিরে আসে। একদিন যখন একটা প্রতিবাদী মিছিলের পিছনে সেই বাবা মা গিয়ে দাঁড়ায়, সেখানে দেখা যায় সত্যি পদ্মাসনে সেই মেয়ে ফিরে আসছে। কিন্তু যখন বাবা মা তাকে ধরতে যায়, তখন দেখা যায় যে সে আসলে পদ্মফুল হয়ে পাপড়ি হয়ে সে থেকে ভেঙে পড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মূল সিনেমার থিম। এটা আমাদের একদমই কাল্পনিক একটা কাহিনী এবং একটা ভৌতিক রূপক ছবি, তবে এটা খুব সুনির্দিষ্টভাবে এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার, রাজনৈতিক ব্যঙ্গ ছবি বলতে পারেন। যে রাজনৈতিক ব্যঙ্গ ছবির মাধ্যমে বর্তমান রাজনীতিকে যতটা সম্ভব তাকে ব্যঙ্গ করা যায়, সেই ব্যঙ্গটাকেই তুলে ধরা হয়েছে। কারণ হচ্ছে আমাদের দেশের যে স্বাধীনতা, যে বিপ্লবীরা তাদের স্বাধীনতার যুবকাশকে প্রাণ দিয়েছিলেন, তাদের স্মরণ নদী নিয়ে খুব কম বয়সে তাদের দেওয়া সেই স্বাধীন ভারতবর্ষে আজকে আমাদের একটা ভয়ঙ্কর যে পরিস্থিতির উদ্বেগ হয়েছে, সেই পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে
চূড়ান্ত ব্যঙ্গ হিসেবে এই ছবিটিকে তুলে ধরা হয়েছে। আপনারা আশা করছি এবার এই ছোট লড়াইটা কিছু হবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।